তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের 12 তারিখে দাঁড়িয়ে রবিবারের ডেট হওয়া সত্ত্বেও আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের ডেটে ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে, তার কারণ হচ্ছে ইতিপূর্বে আমরা গত সপ্তাহের একদম শেষ পর্যায় পর্যন্ত জানতে পেরেছিলাম যে মোটামুটিভাবে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে বিভিন্ন সংগঠনের কেস বর্তমানে চলমান অবস্থায় রয়েছে, যেটা সম্পর্কে গত 2 মাস ধরে সেরকম কোনো তথ্য বা ইনফরমেশন পাওয়া যায়নি, সেটা নিয়ে কিন্তু নতুন করে কিছু আলোচনা হতে পারে সম্ভবত এই সপ্তাহেই। এরকমেরই কিছু আপডেট কিন্তু ছিল এবং সেখান থেকে জানা গেছিল মোটামুটি 4টি সংগঠনের কেস নিয়ে কিন্তু প্রথম দফায় কিন্তু আলোচনা হতে পারে বা সেখান থেকে কিছু নতুন তথ্য আবারও উঠে আসার সম্ভাবনা থাকছে। তবে কীভাবে কেস রিলেটেড আপডেটগুলো আসবে, কেস রিলেটেড কী নতুন তথ্য আসবে সেই নিয়ে কিন্তু কোনো তথ্য বা ইনফরমেশন আমাদের কাছে ছিল না। কিছু ডেডলাইন কিন্তু সামনে উঠে এসেছিল, যেখান থেকে মোটামুটিভাবে 17 তারিখের ডেটটাকে ইঙ্গিত করা হয়েছিল। তো সেটাও কিন্তু ফ্রেন্ডস এই সপ্তাহের মধ্যেই আমরা কিন্তু আপডেটটা সম্পূর্ণরূপে কালেক্ট করে ফেলবো। অলরেডি কিন্তু 12 তারিখ হয়ে গেল, তো সেক্ষেত্রে 17 তারিখটাও কিন্তু এই সপ্তাহের মধ্যেই পড়ছে, আপনারা বুঝতেই পারছেন। তো এমন অবস্থায় আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আগামী সপ্তাহের প্রথম দিকেই আবারও কিন্তু এই কেস নিয়ে নতুন কিছু তথ্য বা ইনফরমেশন উঠে আসার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তাই চাকরি প্রার্থীদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র আমাদের চ্যানেল থেকেই আপনাদেরকে এরকম তথ্য দেওয়া হয়নি, বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু এরকমেরই আপডেটটা উঠে এসেছে এবং তারই সাথে সাথে আদার্স ইউটিউব চ্যানেল বা কিছু আদার্স গণমাধ্যম থেকেও আপনাদেরকে সেম তথ্য কিন্তু দেওয়া হচ্ছে, সেখান থেকেও কিন্তু সেম ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, কেস রিলেটেড একটা পজিটিভ দিক কিন্তু সামনে উঠে এসছে, কেস রিলেটেড একটা আলোচনা হওয়ার সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, চাকরি প্রার্থীরা কিন্তু প্রস্তুত থাকুন। আশা করা যাচ্ছে যে এই সপ্তাহে আপনাদের এই সংগঠনগুলির কেস নিয়ে কিন্তু নতুন কিছু তথ্য উঠে আসার সম্ভাবনা থাকছে। আর তারই সাথে সাথে অবশ্যই কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কোনো নতুন তথ্য বা ইনফরমেশন উঠে আসছে কিনা সেদিকেও আমরা নজরদারি রাখছি। যদি সরাসরিভাবে বিভিন্ন সংগঠন সম্পর্কে আলোচনা করা হয় সেখান থেকে যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন উঠে আসে সেগুলো অবশ্যই আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে, বা সেই তথ্যগুলো আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে বিভিন্ন সংগঠনের কেস নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা বিভিন্ন সংগঠনের কেস নিয়ে যে একটা নতুন আপডেট আসার সম্ভাবনা তৈরি হয়েছিল গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত, সেটা কিন্তু এই সপ্তাহে সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা এরকমেরই কিন্তু একটা আবহ তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্র সেম তথ্য কিন্তু প্রোভাইড করা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। তো সেটাই আপনাদেরকে বলছি, সকলেই একটু অ্যালার্ট থাকুন এবং অবশ্যই আপনার জেলার ডিপিএসসি থেকে কী পরিস্থিতি রয়েছে, আপনার জেলার ডিপিএসসি থেকে কোনো নতুন তথ্য আসছে কিনা লেটেস্ট সম্পর্কিত, বা তারই সাথে সাথে অবশ্যই রিক্রুটমেন্টে গতি আনার ব্যাপারটা নিয়ে আপনার জেলার ডিপিএসসিতে কোনো তোড়জোড় চলছে কিনা এই সম্পর্কিত আপডেটগুলো একটু কালেক্ট করার চেষ্টা করুন। এবং যদি কোনো তথ্য বা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জেলার নাম সহ আপনার জেলার ডিপিএসসি থেকে পরিস্থিতি সেটা ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানানোর চেষ্টা করুন। এটুকুই আপাতত রিকোয়েস্ট। আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য। একাধারে লেটার রিলেটেড আপডেট, তার সাথে সাথে অবশ্যই ডিপিএসসি থেকে কী তথ্য আসছে না আসছে সেই রিলেটেড আপডেট, তারই পাশাপাশি কিন্তু কেস রিলেটেড আপডেট, একাধিক কিন্তু আপডেট আসার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে দাঁড়িয়ে। তো বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে আপডেটগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করছি, তারই সাথে সাথে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন দপ্তর থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি, সেখান থেকে কী তথ্য আসছে না আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেটা পরবর্তীতে কতটা বাস্তবায়িত হবে বা সেটা কতটা অথেন্টিক সেটা অবশ্যই কিন্তু সময় গেলে আমরা কিন্তু বুঝতে পারবো, বা সময়ের সাথে সাথে আমরা কিন্তু সেই বিষয়টা রিয়েলাইজ করতে পারবো।